মাত্র আড়াই দিনের টেস্ট, সেই ম্যাচ বাঁচানোই এখন টিম বাংলাদেশের চ্যালেঞ্জ। শেষ দিনে লম্বা সময় ব্যাট করার টার্গেট দলের ব্যাটারদের। চতুর্থ দিন শেষে দলের ভাবনার কথা জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভারতের মারকুটে ব্যাটিং থামাতে টি-20 মেজাজে বোলিং করে সফল হয়েছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। কানপুর থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না, খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল, বাট শট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি। ম্যাচের মাঝে মৌমাছির আক্রমণে রীতিমতো দিশেহারা হতে হয়েছিল। সেই বিপদ কেটে যাবার পর আবার রোহিত কোহলিদের তাণ্ডব। বেচারা মিরাজের কঠিন একটা দিনই গেল। কানপুরে ভক্তদের ভালোবাসায় দিনের শেষটা অবশ্য কিছুটা হলেও স্বস্তিতে কাটল। কানপুরে 5 দিনের টেস্ট এসে ঠেকেছে আড়াই দিনে। ম্যাচের পরিসর ছোট হয়েছে, একই সঙ্গে মেজাজেও পরিবর্তন এসেছে। ভারতের 6 ব্যাটসম্যানের 5 জনই কিন্তু 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম 50, দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম ডাবল 100 দলীয় সবকিছুই এই ম্যাচটাতে ভারত করে দেখিয়েছে। এমন একটা ম্যাচে বাংলাদেশের কিন্তু ভোরকে যাওয়াই উচিত। ঠিক এই অবস্থায় অর্থাৎ ভারতের ব্যাটিং দেখে মেহেদী হাসান মিরাজরাও কিন্তু তাদের মন মানসিকতায় পরিবর্তন নিয়ে এসেছেন। যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে, আসলেই যে ফার্স্ট বলই 6 মেরেছে টেস্ট ক্রিকেটে, এবং যেভাবে ব্যাটিং শুরু করেছিল, বাট আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বোলিং করা, বাট আমি চেষ্টা করছি টি-20 মোডে বোলিং করার জন্য। কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে মাঠে লম্বা সময় ধরে মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশের সাবেক ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের আলাপচারিতা। এই ম্যাচটায় বাংলাদেশ মোটামুটি দিশে হারা। আড়াই দিনের ম্যাচটা কি বাংলাদেশ হেরে যাবে? এই জায়গা থেকে বের হয়ে আসার আসলে উপায়টা কি? মেহেদী হাসান মিরাজ বলেছেন টি-20 মেজাজে তারা খেলছেন, তবে এই ম্যাচটা বাঁচাতে হলে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে বড় একটা ভূমিকা রাখতে হবে। সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান ম্যাচ শেষে হয়তো সেই টোটকাটাই দিয়েছেন মেহেদী হাসান মিরাজদের। আপনি দেখেন যে এখন তো সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন আছে, আমাদের তো আগে নিজেদের সেফটা ইম্পর্টেন্ট। সো আমরা আগে নিজেদের সেফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যে আমরা যত সময় ব্যাটিং করতে পারি, এবং এটা আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। মেহেদী হাসান মিরাজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ঠিক এই অবস্থা থেকে তারা ঠিক জয়ের পথে হাঁটছেন না। আপাতত এই টেস্ট ম্যাচটা তারা বাঁচাতে চান। পঞ্চম দিনে সেই কাজটা করতে হবে ব্যাটসম্যানদের। বাংলাদেশের ব্যাটাররা যদি ব্যর্থ হয়, তাহলে এই টেস্টটা হেরে ঠিক টি-20 সিরিজের আগে বাংলাদেশের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরবে। নাহিয়ান বিন জসিম, 71 কানপুর, ভারত।